আপনাদেরও কি বিকেল বা সন্ধ্যের সময় চায়ের সঙ্গে হালকা ফুলকা স্ন্যাক্স খেতে ইচ্ছে করে? নমস্কার বন্ধুরা, মন্দিরাস ইন্ডিয়ান কিচেনে সকলকে স্বাগত। আমি মন্দিরা ফ্রম সিমলা। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ টেস্টি একটা স্ন্যাক্স রেসিপি। এই স্ন্যাক্সগুলো আপনারা কিন্তু বিকেল বা সন্ধ্যের চায়ের সঙ্গে সার্ভ করতে পারেন। হালকা ফুলকা খিদের জন্য বেস্ট স্ন্যাক্স। তো চলুন আমি আজকে এই স্ন্যাক্সগুলো কিভাবে বানালাম আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমেই গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। খুবই সহজ আর চটজলদি একটা রেসিপি। জিরেটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে একটা কাপের মাপ করে 2 কাপ মতন সুজি দিয়ে দিচ্ছি। আমার এখানে 2 কাপ মতন সুজিতে কিন্তু অনেকগুলো স্ন্যাক্স রেডি হয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। সুজি আর নুনটাকে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করব, যতক্ষণ না সুজির কালারটা একটু চেঞ্জ হয়ে যায়। সুজিটা হালকা যেন ভাজা ভাজা হয়ে যায়, খুব একটা লাল লাল করে কিন্তু ভাজার এখানে দরকার নেই। আমি এখানে 2 কাপ মতন সুজিতে স্ন্যাক্সগুলো বানিয়ে নেব। আপনারা কিন্তু চাইলে সুজিটা কম বা বেশি করে নিতে পারেন। খুবই সহজ একটা রেসিপি, ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারবেন এই স্ন্যাক্সগুলো। সুজিটাকে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিয়েছি, সুজির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ মতন জল। আমি 2 কাপ মতন এখানে সুজি ব্যবহার করেছি আর সেই কাপ মেপেই কিন্তু 2 কাপ মতন জল দিয়ে দিলাম। জলটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, ততক্ষণ পর্যন্তই নাড়াচাড়া করব যতক্ষণ না সুজিটা একটা ডোতে পরিণত হচ্ছে। আমি সবসময় চেষ্টা করি আপনাদের সঙ্গে সহজ আর ইউনিক রেসিপি শেয়ার করার, তাই আমার এই ছোট্ট ছোট্ট রেসিপিগুলো যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট আমাদের আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয়। আর যেসব দাদা দিদিরা সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন। সুজিটাও কিন্তু আমার এখানে ডোতে পরিণত হয়ে গেছে, দেখুন কড়াই থেকে কিন্তু ছেড়ে যাচ্ছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম আর ডোটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। এইদিকে দুটো আলুকে আমি আগে থেকেই সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি আর একটা চামচের সাহায্যে এরকমভাবে ম্যাশ করে নিলাম। আমি এখানে কিন্তু 2 কাপ সুজির জন্য দুটো আলু ব্যবহার করেছি। আপনারা যদি সুজির পরিমাণটা বাড়ান তাহলে আলুর পরিমাণটাও বাড়িয়ে দেবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। নুনটা অবশ্যই আপনারা দেখে দেবেন, যেহেতু সুজির মধ্যে কিন্তু আগে থেকেই নুন দেওয়া আছে আর আলুটা সিদ্ধ করার সময়ও কিন্তু আমি সামান্য নুন দিয়েছিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিলি ফ্লেক্স। যদি একদম ছোট বাচ্চারা খায় তাহলে কিন্তু স্কিপ করে যেতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতন সবজি মশলা আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কুচিয়ে রাখা ধনেপাতা। আপনারা সবজি মশলার জায়গায় ম্যাগি মশলাও ব্যবহার করতে পারেন। আর আমি যেহেতু একদম নিরামিষভাবে বানাচ্ছি তাই পেঁয়াজটা স্কিপ করে গেলাম। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে বেশ কিছুটা পেঁয়াজ কুচিও দিয়ে দিতে পারেন। সব কিছুকে দিয়ে খুব ভালো করে মেখে নেব। আমি কিন্তু এখানে কোনো রকম জলের ব্যবহার করিনি। আমার এখানে ডোটা পুরোপুরি রেডি হয়ে গেছে। প্রথম দিকে ডোটা মাখার সময় যদি একটু নরম লাগে চিন্তার কিন্তু কোনো কারণ নেই, যেহেতু এটা সুজি আছে তাই একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে। এবার এই ডোটা থেকে অল্প একটু ডো নিয়ে হাতের সাহায্যে গোল করে নিচ্ছি। আমি আজকের এই স্ন্যাক্সগুলো চৌকো শেপ দেবো। আপনারা কিন্তু চাইলে আপনাদের যে কোনো পছন্দের শেপ দিতে পারেন। সুজি আর আলু দিয়ে যে এত মজাদার একটা স্ন্যাক্স বানানো যায়, না বানালে বিশ্বাস করতে পারবেন না। বাড়িতে যদি কোনো গেস্ট আসে চায়ের সঙ্গে কিন্তু এরকমভাবে খুব সহজে স্ন্যাক্স বানিয়ে সার্ভ করতে পারবেন। আমার এখানে একটা স্ন্যাক্স রেডি হয়ে গেছে, ঠিক একই রকমভাবে আমি বাকি স্ন্যাক্সগুলো বানিয়ে নেব। বাড়িতে থাকা কিছু সামান্য উপকরণ দিয়েই কিন্তু বানিয়ে নিতে পারবেন এই স্ন্যাক্সগুলো। আর সময়ও লাগে অনেক কম, কিন্তু খেতে হয় দারুণ মজার। আমার কিন্তু এখানে অনেকগুলো স্ন্যাক্সই রেডি হয়ে গেছে। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম আর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিচ্ছি। আজকের আমি এই স্ন্যাক্সগুলো সাদা তেল দিয়ে ভেজে নেব। তেলটা হালকা গরম হয়ে গেছে, এবার একটা একটা করে স্ন্যাক্সগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই স্ন্যাক্সগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেম লো করে কিন্তু ভাজার কোনো প্রয়োজন নেই, যেহেতু এর মধ্যে সুজি দেওয়া আছে তাই গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে কিন্তু স্ন্যাক্সগুলো ভেজে নিতে হবে। এই স্ন্যাক্সগুলো ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না। এখন তো বৃষ্টি কম বেশি সব জায়গাতেই হচ্ছে, আর বৃষ্টির সন্ধ্যায় কিন্তু গরম গরম 1 কাপ চা বা কফির সঙ্গে এরকম স্ন্যাক্স হলে কিন্তু দারুণ লাগবে। আমার এখানে স্ন্যাক্সগুলো একটা সাইড ভাজা হয়ে গেছে, এবার স্ন্যাক্সগুলোকে উল্টে দিচ্ছি। আজকের এই স্ন্যাক্সগুলো বানাতে যে যে উপকরণগুলো আমি ব্যবহার করেছি সেই সব উপকরণগুলো কিন্তু কম বেশি আমাদের সবার বাড়িতেই থেকে থাকে।
তাই হঠাৎ করে যদি এরকম মুখরোচক কিছু স্ন্যাক্স খেতে ইচ্ছে করে তাহলে কিন্তু খুব সহজেই চটজলদি এই স্ন্যাক্স রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগে। যারা বানিয়ে খেয়েছেন তারা তো জানেন, আর যারা বানিয়ে এখনো পর্যন্ত খাননি অবশ্যই কিন্তু একবার এরকমভাবে বানিয়ে দেখবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার এখানে স্ন্যাক্সগুলো কিন্তু খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এরকমভাবে যদি একবার স্ন্যাক্স রেসিপি বাড়িতে বানিয়ে খান তাহলে কিন্তু চপ সিঙ্গারা খাওয়া ভুলে যাবেন, এতটাই টেস্টি হয়। ঠিক একই রকমভাবে আমি বাকি স্ন্যাক্সগুলোও ভেজে নেব। মাত্র 2 কাপ সুজি আর 2টো আলু দিয়ে আমার এখানে কিন্তু অনেকগুলো স্ন্যাক্সই রেডি হয়েছে। আমার এখানে বাকি স্ন্যাক্সগুলো ভাজা হয়ে গেছে। দেখতেই দেখুন কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু তেমনি সুস্বাদু হয়েছে। আপনারাও ঝটপট বাড়িতে এরকমভাবে স্ন্যাক্স রেসিপি বানিয়ে দেখুন, বাড়ির সবাই খেয়ে কিন্তু ভীষণ খুশি হবে। কিংবা বাড়িতে আসা কোনো অতিথিকে খাওয়ালে তারাও কিন্তু ভীষণ প্রশংসা করবে। তাহলে আর অপেক্ষা কিসের? ঝটপট বানিয়ে নিন দারুণ টেস্টি এই স্ন্যাক্স রেসিপিটি। ভিডিওটাও তাহলে এখানেই শেষ করলাম। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আবারও আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।